রাস্তাটা আমি যদি গভর্নমেন্ট থেকে কোনো বাধা না আসে, আমার নিজের অর্থায়নে, আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আমি কিছুদিনের ভিতরে এটা করার আমি চেষ্টা করব। আদাব, আমি আজকে এই সিংহগ্রামে অবস্থান করেছি। সিংহগ্রামের যে একটি বেহাল দশা, চিপাচাপার যে রাস্তাগুলো আছে না, এই রাস্তাগুলো আমি পরিদর্শন করার জন্য আসছি। আসলে আমি কোনো কিছুর জন্য আসি নাই, আমি আসছি শুধু কার কি প্রবলেমটা এটা দেখার জন্য। তো আজকে আমি সিংহগ্রামে ঢুকে এই যে আমরা যে রাস্তাটা আইটা আসছি, এই রাস্তাটা দেখতে পারলাম যে বৃষ্টি আসলে তারা চলাফেরা করতে এবং কোনো গাড়ি গুড়ি নিতে খুবই একটা পরিশ্রম হয়, মানে নিতে পারে না। তো তাদের সাথে আমি, এই দাদা আছে, দাদার সাথে আমি আলোচনা করলাম, উত্তম দাদার সাথে আলোচনা করলাম যে দাদা বললো আমার এই রাস্তাটার কেউ কোনো তো যারা গভর্নমেন্ট আসছিল তারা এই উন্নয়নের আমি মনে করি যে সিংহগ্রামে পৌঁছে নাই, পৌঁছে কিন্তু অন্যদিকে, কিন্তু এদিকে তারা আসে নাই। আসলে আমি চিন্তা ভাবনা নিচ্ছি, আমি ক্যান্ডিডেট হিসাবে না, আমি এই এলাকা হিসাবে, এই বুড়িশ্বর ইউনিয়নের আমি সন্তান। আর সিংহগ্রাম আমাদেরই একটা গর্ব, আমাদের এই আশেপাশের একটি গ্রাম। তারা হিন্দু সম্প্রদায়, কিন্তু আমি হিন্দু সম্প্রদায় আমার বাবার নিষেধ এটা বলি না। তারাও মানুষ, আমরা মানুষ। এই মানুষ হিসাবে আমি তাদেরকে আমি প্রতিশ্রুতি দিছি এই রাস্তা, এবং ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটা আমি করে দিব। ঠিক আছে, ইলেকশন করি না করি কোনো প্রবলেম নাই, আমি এই রাস্তাটা করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব দাদা। ঠিক আছে, এ বলে আমি আজকে এই রাস্তাটার বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল। আমি আসার অবস্থা সিংহগ্রামে আসবো এই রাস্তাটা দেখার জন্য। তবে আমি আশাবাদী, যদি আমার গভর্নমেন্টে যদি কোনো বাধা না আসে, তাহলে আমি কয়েকদিনের ভিতরে রাস্তাটা আমি করে দেওয়ার চেষ্টা করবো সিংহগ্রামবাসীকে নিয়ে। মোটামুটি ভাবে যেন তারা চলাফেরা বর্তমানে যেন করতে পারে, যেন কোনো প্রবলেম না আসে, কোনো প্রবলেম যেন না আসে, আমি এটা করে দেওয়ার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ সবাইকে।